আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে, নতুন দিনের নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ দেয়। প্লিজ আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট থাকলো একটা লাইক দিয়ে যাবেন। এই যে আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের, আর রেসিপিটা কেমন হলো পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। দেখতে থাকেন আমার ভিডিওটা, আশা করি একটু হলেও ভালো লাগবে। প্রথমে ডিমটা ভেজে নিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে। তারপর ফুলকপি, আলু। এখন মোটামুটি মনে হয় বুঝে গেছেন কি রান্না করতে চলছি। এই যে আমি এখন ফুলকপি আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর তো প্রত্যেক দিন দেখেন আমি কোটাকুটির সময় ভাত বসিয়ে দিই, এই জন্য আমার ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা আমি সেকা দিয়ে নিতেছি। এই যে আমি সব কিছু এখন গুছিয়ে রাখলাম। আজকে আমি আবার করলা ভাজি করব, করলা ছিল ঘরে। আর এই জায়গায় কচু শাক ফাঁপ দিয়ে রাখছি আগে, এই কচু শাকগুলো নামিয়ে নিলাম, কিন্তু রান্না করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাদের গ্যাসে অনেক প্রবলেম দিচ্ছে। এই যে আমার ফুলকপি আর আলুগুলা ভেজে নিলাম, তারপর আমি উঠিয়ে নিলাম। তারপর তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতন, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে হালকা কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর তেল থেকে মশলা জানি ছিটে না আসে, এজন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দিলাম। তারপর আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ তো আগিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা ফুলকপিগুলা আর একটু পানি দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই যে আবার ডিমগুলো আমি দিয়ে দিলাম, যেন একসাথে একটু কষানো হয়ে যায়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা টমেটো দিয়েছিলাম, ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তারপর এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এখানে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তারপর আমার তরকারিটা হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে এখন পরিবেশন করলাম। আর আগে তো খেয়ে ফেলছি, আজকে আমি ভয়েস দিচ্ছি। সত্যি অসাধারণ হয়েছিল আমার তরকারিটা, আপনারা ট্রাই করতে পারেন। সত্যি বলছি, আমার তো অনেক মজা লাগছে। শীতের সবজি ফুলকপি নতুন উঠেছে, ভালোই লাগছে। তারপর রান্নার ফাঁকে দিয়ে আমি আবার বাজার করতে নিচতলায় চলে গিয়েছিলাম। তারপর এই জায়গায় আমি ধনিয়া পাতা, জলপাই আর লাল শাক এনেছিলাম। তারপর আবার রান্না হইতেছে, তারপরে এই বাজারগুলো নিয়ে আসলাম। কেননা কালকার জন্য তো আমার আবার রান্না করতে হবে, এই জন্য আগের দিনে আমি বাজারটা করে রাখি। কেননা সকালবেলা উঠে আমি রান্না বসাই দিই, এই জন্য আগের দিনে আমি চিন্তা ভাবনা করে রাখি। এই যে এখন আমি করলা ভাজিটা করে নেব। আমার ভাত রান্নাও হয়ে গেল, ফুলকপি রান্নাও হয়ে গেল, এখন করলা ভাজিটা আছে, এখন করলা ভাজিটাও করে নেব। প্রথমে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। আর আমাদের গ্যাসের অবস্থা এমন একটা খারাপ, লাইনের গ্যাস ব্যবহার করি আমরা, গ্যাস থাকে না, কি একটা অবস্থা। এখন ভাজিটা বসাই দিয়ে চলে আসলাম। আমি একটু দোয়া ফলা আছে, এগুলো আমি একটু ধুয়ে নিতেছি। মাঝখান দিয়ে বসে থাকে তো আর লাভ নাই, এই জন্য ভাজিটা হইতেছে। আর এই জায়গা দিয়ে আমি দোয়া ফলাগুলা ধুয়ে নিলাম। যারা লাইনের গ্যাস ব্যবহার করেন, যারা শহর অঞ্চলে থাকেন, তারা বুঝতে পারবেন। মানে এখন গ্যাসে শীত পুরাপুরি না আসতে এত ডিস্টার্ব দিতেছে জানি গ্যাসে। ভাবতেছি একটা কারেন্টের চুলা কিনবো, দেখা যাক কিনতে পারি কিনা, ইনশাল্লাহ। তারপর আমার দোয়া ফলাগুলো ধোয়া হয়ে গেল। তারপর আমি সাথে সাথে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। এই যে সুন্দরভাবে আমি বেসিনটাকেও ক্লিন করে নিলাম। যে আমার ভাজি দেখেন সবুজ সবুজ করতে চেয়েছিলাম, কিন্তু হয় নাই। দেখেন কালার অন্যরকম হয়ে গেছে, তারপরও হয় নাই। তারপর আমি আবার এখন থাকুক, আমার ভাজিটা হইতে থাকুক, এর ফাঁকে আমি আবার শাকগুলা বেছে নিলাম। অলরেডি আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছিলাম, এখন আমার শাকগুলো আছে। আমি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজই করি, পুরো কাজ ভিডিও করা তো সম্ভব না, আর কাজও দেরি হয়ে যায় এত ভিডিও করতে গেলে। এই যেটুকু একটু একটু নিতে পারি ক্লিপ, এতটুকুই নেই। সকালবেলা তো জানেনই সব গৃহিণীদের অনেক কাজ থাকে, সারাদিনের মধ্যে সকালবেলাটাই অনেক ব্যস্ততায় কাটে। আমার কার কেমন কাটে আমি জানি না, কিন্তু আমার সকালবেলাটাই অনেক ব্যস্ততায় কাটে। বিকেলবেলা আমি অবসর সময় বসে থাকি, এবার অনেক আপুদের ভিডিও দেখি, আমার বড় আপুরা, আমার
ভিডিও দেখে, আবার অনেকজন ভিডিও দেখে না, তাদের ভিডিওটা দেখি আমি, ভালো লাগে। অনেক আপুদের কথা আমার খুবই পছন্দ, তাদের ভিডিও দেখি। এই যে আমার এই জায়গায় রান্না হয়ে গেল, ভাত রান্না, ফুলকপি দিকে ডিম, তারপরে করলা ভাজিটাও হয়ে গেছিলো। এটাই আমাদের দুপুরের সকালের রান্না। আবার রাত্রেবেলা কোনো রান্না করতে পারি, কিন্তু রাত্রেবেলা ভিডিও আমি বেশি একটা করতে পারি না। এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি এখন একটু জলপাই খাবো। আমার তো টক অনেক পছন্দ, এখন ভাবতেছি কী খাবো, তারপরে ভাবি একটু টক খাই, এই জন্য জলপাই তো আনছিলাম সকালবেলা, দেখলেন এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো কেটে নিলাম। ছুরি দিয়ে এত একটা বেশি কাটতে পারি না, তারপরে ট্রাই করি মাঝে মধ্যে। এই ছুরিটা কিনে আনছিলাম, ছুরিটা ভালো, অনেক ধারালো। তারপরে এখন আমি মরিচ দিয়ে আর ধনিয়া পাতা সুন্দর করে মেখে নিব। আর আপনারা তো আমার আগের ভিডিওতে দেখতে পাবেন, আমার টক অনেক পছন্দ, আরও দেখতে পাবেন সামনে আমার টক। আমি আমার মেয়ে অনেক টক খাই। এই যে আমি এখন মেখে নিলাম, একটু খেয়ে দেখলাম আপনাদের। তারপরে এখন আমি এগুলো নিয়ে একটু ছাদে চলে যাব। ছাদে অনেক রোদ আছে, এখন রোদে বসে বসে আমি যে জলপাইটা খাবো। আজকে পর্যন্তই শেষ করছি আমার ভিডিওটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।